إن أمره كله خير মুমিন বিপদে পড়বে, মুমিন মুসিবতে পড়বে, মুমিন জীবনে অনেক সমস্যায় পড়বে, কিন্তু হৃদয়টা ভাঙবে না। সব সময় আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস রেখে সব সময় যার শুকর বেশি বেশি আদায় করবেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল হামিদুন। মুমিন তো প্রশংসা করবে, ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখে দুঃখে বালা মুসিবতে বিপদে আপদে আলোতে আধারে জীবনের প্রতিটি ক্ষণ অনুক্ষণে যার শুকর বেশি বেশি আদায় করবেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ, বলুন আল্লাহু আকবার। যেদিন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, যেদিন মানুষেরা ছোটাছুটি করবে, হাসরের ময়দান এত বড় ময়দান হয়ে যাবে, হাসরের ময়দানে মানুষগুলো হাহাকার করবে, সবাই সবার দিকে ছোটাছুটি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, বোন ভাইকে দেখে পলায়ন করবে, সন্তান প্রিয়তমা মাকে দেখে পলায়ন করবে, সন্তান বাবাকে দেখে পলায়ন করবে। যেই বাবা সন্তানের জন্য সারাটি জীবন উৎসর্গ করেছেন, নিজে না খেয়ে সন্তানের মুখে আহার তুলে দিয়েছেন, সেই সন্তান পর্যন্ত বাবাকে দেখা মাত্র পালিয়ে যাবে। শুধু কি তাই মুসলমান, যেই জনম দুঃখিনী মা 10টি মাস আপনাকে আমাকে গর্ভধারণ করিয়েছেন, 2টি বছর দুধ পান করিয়েছেন, সেই মা পর্যন্ত সন্তান মাকে দেখা মাত্র দূর দূর করে পালিয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। আপনি তাকায় দেখেন মুসলমান, হিন্দুস্তানের দিকে তাকায় দেখেন, ওই হিন্দুত্ববাদীরা মারছে আর মুসলমানরা সেখানে মরছে। আপনি তাকায় দেখেন, আপনি সোনাল আল আকসার দিকে তাকায় দেখেন, পশ্চিমা বিশ্বের সেই লাল কুত্তাগুলো মারছে আর মুসলমানরা সেখানে অকাতরে শহীদ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভুলে গিয়েছে আমরাই তো সেই গর্বিত জাতি, যেই জাতি 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে 1000 সৈন্যর বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছি। আমরা তো সেই জাতি, যেই জাতি 3000 সৈন্য নিয়ে আমরা 30,000 সৈন্যর বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছি। আমরা তো সেই জাতি, যেই জাতি 30,000 সৈন্য নিয়ে লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছি। আমরা তো সেই সোনালী ইতিহাস, আমরাই তো সেই জাতি, যেই জাতি ধুলোর উপরে শুয়ে অর্ধজাহান শাসন করেছি। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, ভুলে গেলে চলবে না। আজকে মুসলমানদের গলার আওয়াজ যদি থাকতো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যদি আজকে মুসলমানদের আওয়াজ থাকতো শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওজহার মতো, যদি আজকে মুসলমানদের আওয়াজ থাকতো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যদি আজকে মুসলমানদের আওয়াজ থাকতো হযরতে খালিদ বিন ওলীদের মতো,
মতো, হযরত উমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো আজকে যদি মুসলমানদের আওয়াজ থাকতো, হযরত ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো, ইমামে মালিক রাহিমাহুল্লাহর মতো, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মতো যদি আজকে মুসলমানদের আওয়াজ থাকতো, মুসলমান হুসাইন আহমদ মাদানির মতো, মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির মতো, শাহজালাল জামিনীর মতো, আল্লাহর কসম করে বলছি পশ্চিমা বিশ্বের সেই লাল কুত্তাগুলো মুসলমানদের দিকে চোখ রাঙানোর সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, কিন্তু আমরা তো ওই বিড়ালের সামনেই শেষ। একটা বার শুধু যদি বলে খেলা হবে, আমরা একেবারে শেষ। ঠিক না ব্যাঠে? আমরা কোনো রামপন্থী বামপন্থীকে ভয় পাই? আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমরা ভয় পাই? আল্লাহ ছাড়া কাউকে টাইম দেওয়ার মতো সময় আমাদের নাই। কথা বলেন ঠিক না ব্যাঠে? নাস্তিক মুরতাদগুলো উঠে পড়ে লেগেছে কিভাবে রাম রহিমের মাঝে ঝগড়া বাজানো যায়, কিভাবে মসজিদ প্যাগোডার মধ্যে ঝগড়া বাঁধানো যায়। আমরা বলে দিতে চাই, আপনি হিন্দু হলে মন্দিরে যাবেন, আমরা মন্দির পাহারা দিয়ে আপনাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি। কথা বলেন ঠিক না ব্যাঠে? আপনি বৌদ্ধ হলে প্যাগোডায় যাবেন, আপনি খ্রিস্টান হলে গির্জায় যাবেন, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহকে নিয়ে কেউ যদি ব্যঙ্গাত্ম করে, আমার নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আমার ইসলামকে নিয়ে কেউ যদি কোনো ধরনের বাজে মন্তব্য করে, কোরআনকে মুছে ফেলার যদি অপবাহিতা চালায়, বলে দিচ্ছি তাদের কল্লা বাংলার জমিন আস্ত রাখা হবে না। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, ঘুমায়ে থাকবেন? ঘুমায়ে থাকবেন আপনারা মুসলমান নাকি মুনাফিক? হ্যাঁ, সন্দেহ আছে, কিঞ্চিত সন্দেহ আছে। মুসলমানরা মুনাফিক সবাই তো বলে না, বোঝা গেল কোনো ঝামেলা আছে। আমরা ফরমালিন মুক্ত ইমান চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত, নির্ভেজাল অর্গানিক অথেন্টিক ইমান চাই। কথা কন ঠিক না ব্যাঠে? ইমানের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ। মাসলাক মানহাজ নিয়ে কথা বলার সময় নাই। আমরা ইমানের ব্যাপারে সকলে ঐক্যবদ্ধ। ইমানের ব্যাপারে কোনো যদি হুমকি আসে, ওই হুমকি আমরা তুড়ি মেরে উড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য সকলেই আসেন তো না পালায়ে যাবেন? সকলে মিলে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মুসলমানদের আওয়াজ এখনো হয় নাই, আবার জোরে একটা আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিন বিপদে পড়বে, মুমিন মুসিবতে পড়বে, মুমিন জীবনে অনেক সমস্যায় পড়বে, কিন্তু হৃদয়টা ভাঙবে না। সব সময় আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস রেখে সব সময় যার শুকর বেশি বেশি আদায় করবেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল হামিদুন। মুমিন তো প্রশংসা করবে, সুখে দুঃখে, বালা মুসিবতে, বিপদে আপদে, আলোতে আধারে, জীবনের প্রতিটি ক্ষণ অনুক্ষণে যার শুকর বেশি বেশি আদায় করবেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ। বলুন আল্লাহু আকবার। যেদিন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, যেদিন মানুষেরা ছোটাছুটি করবে, হাসরের ময়দান এত বড় ময়দান হয়ে যাবে, হাসরের ময়দানে মানুষগুলো হাহাকার করবে, সবাই সবার দিকে ছোটাছুটি করবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, বোন ভাইকে দেখে পলায়ন করবে, সন্তান প্রিয়তমা মাকে দেখে পলায়ন করবে, সন্তান বাবাকে দেখে পলায়ন করবে। যেই বাবা সন্তানের জন্য সারাটি জীবন উৎসর্গ করেছেন, নিজে না খেয়ে সন্তানের মুখে আহার তুলে দিয়েছেন, সেই সন্তান পর্যন্ত বাবাকে দেখা মাত্র পালিয়ে যাবে। শুধু কি তাই মুসলমান, যেই জনম দুঃখিনী মা 10টি মাস আপনাকে আমাকে গর্ভধারণ করিয়েছেন, 2টি বছর দুধ পান করিয়েছেন, সেই মা পর্যন্ত সন্তান মাকে দেখা মাত্র দূর দূর করে পালিয়ে যাবে। কেউ কারো পরিচয় দিবে না। কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। যেই 50,000 বছরের একটা দিন হবে, একটা দিনের একটা সকাল, কাশিয়াতিন আও দুহাহা। আমরা যে এই যে 50-60 বছরের জিন্দেগি, এই 50-60 বছরের জিন্দেগি আখেরাতের একটা দিনের একটা সকাল আর একটা বিকালের মধ্যে ফুরিয়ে যাবে। এরকম দিনে 50,000 বছর যিনি দাঁড় করিয়ে রাখবেন তিনি কে? সেই দিন আপনি এমন অবস্থা হয়ে যাবে, সমস্ত মানুষগুলো হাহাকার করতে থাকবে। নবী রাসূলুল্লাহ পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই যে 13 লক্ষ মাইল দূরের সূর্যটা মাথার একেবারে 1 বিঘত উপরে চলে আসবে। কামিকদারি মিন, বলুন না আল্লাহু আকবার। মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, কানের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, পেটের নাড়ি ভুঁড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। যেদিন আপনার কেউ আপন থাকবে না, দুনিয়ার জমিনে যারা বেশি বেশি শুকর আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ওই সমস্ত গোলামদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি শামিল করে দিবেন তিনি কে? বলুন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এত সুন্দর কোরআনের মাহফিল চলে, কিন্তু মাহফিলের প্যান্ডেলে শ্রোতা নাই। যদি গানের অনুষ্ঠান করা হইতো, লোকের কি অভাব হইতো? আপনি ইমানদার টুপিয়ালা, মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজটাও আপনি পড়েন, কিন্তু আপনাকে পরীক্ষা করা দরকার আপনার ভিতরে ঈমান কতটুকু আছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুক, বলুন আল্লাহু আকবার। যখন আপনি দেখবেন আপনার নামাজ পড়তে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, নামাজের দিকে মনটা বেশি টানে, তাফসীর মাহফিল শুনতে ভালো লাগে, তখন আপনি বুঝবেন আপনার হৃদয়টাকে যিনি ঈমানের নূর দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আর যখন আপনি দেখবেন নামাজ পড়তে ভালো লাগে না, কোরআনওয়ালাদেরকে দেখলে আপনার ভিতরে চুলকায়, কোরআনের মাহফিলগুলোতে যেতে আপনার মন চায় না,
তখন আপনি বুঝবেন আপনার হৃদয়টা আর নূর দিয়ে পরিপূর্ণ নাই, শয়তান পুরাটা দখল করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইয়েরা, একটু দিলের কান লাগায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও গোলামেরা, তোমরা শয়তানের পদাঙ্কনকে অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুড়ে ফেললেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, লা উগুয়ান্নাহুম, ওগো মালিক, ওগো আল্লাহ, আপনার গোলামেরা মৃত্যুর পথযাত্রী হওয়ার আগে আমি জাহান্নামগামী করে ফেলবো। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইল্লাল মুখলাসিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আমার যেগুলো খাঁটি গোলাম, তুই তাদেরকে কুমন্ত্রণা দেওয়ার আগে আমি তাদেরকে আমার রহমতের চাদর দিয়ে আমি আল্লাহ হেফাজত করে ফেলবো। বলুন আল্লাহু আকবার। তাহলে আপনারা শয়তানের পক্ষে থাকবেন নাকি আল্লাহর পক্ষে থাকবেন? আল্লাহর পক্ষে নাকি শয়তানের পক্ষে? লিল্লাহে তাকবীর। আজকে শয়তানের পক্ষে আমরা বেশি নাকি আল্লাহর পক্ষে? কথাগুলো বুঝতে হবে। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, তোমরা যদি ভালো হইতে চাও, নিজেকে যদি সুন্দর বানাইতে চাও, তোমরা যদি আল্লাহ প্রেমিক বানাইতে চাও, তাহলে একটা বক্তার ওয়াজ শোনা লাগবে। বলুন আল্লাহু আকবার। মৃত্যু নামক বক্তার ওয়াজ শুনতে হবে। এমন একটা দিন আপনার আমার জীবনে চলে আসবে, যেই দিন কেউ আর আপনার আমার নাম ধরে ডাকবে না। সবাই বলবে লাশ আসছে, লাশ আসছে। সবাই যখন বলবে লাশ আসছে, লাশ আসছে, প্রতিবেশী তখন ছুটে ছুটে চলে আসবে, আত্মীয় স্বজনগুলো তখন ছুটে ছুটে চলে আসবে। বড্ড তাড়াহুড়া করবে, কখন জানাজার নামাজ পড়ানো হবে, কখন দাফন কাফন করা হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী লাশ সামনে নিয়ে সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি। নামাজ পড়ো, নামাজ পড়ো। জীবনে এমন একটা নামাজ দাঁড়িয়ে যাবে, ফজর পড়েছেন ইমামের পিছনে, আসর পড়েছেন ইমামের পিছনে, মাগরিব এশা পড়েছেন ইমামের পিছনে, জুমা কিংবা ঈদের নামাজটাও পড়েছেন ইমামের পিছনে। কিন্তু শত চেষ্টা করেও আপনার ইমামের পিছনে দাঁড়াইতে পারবেন না। ইমামের সামনে আপনাকে শোয়ায় দেওয়া হবে, শত চেষ্টা করেও ইমামের পিছনে দাঁড়াইতে পারবেন না। আপনাকে ইমামের সামনে শোয়ায় দেওয়া হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যেদিন আপনাকে আমাকে কবরের মধ্যে শোয়ায় দেওয়া হবে, ডানে তাকায় দেখবেন মাটি, বামে তাকায় দেখবেন মাটি। হাত্তা ইয়াসমা সিমাআনি আলাইহি, পায়ের আওয়াজগুলো শুনতে পারবেন। সন্তান সন্তানের মতো হেঁটে হেঁটে চলে যায়, প্রিয় মানুষগুলো হেঁটে হেঁটে চলে যায়, পায়ের আওয়াজ শুনতে পারবেন কিন্তু কাউকে আটকাতে পারবেন না।
শত চেষ্টা করো আপনি আটকাইতে পারবেন না। সিম্পল কিছু প্রশ্ন আপনাকে করা হবে, যদি প্রশ্নের উত্তরগুলো আপনি না দিতে পারেন, কোন দল করেছেন আপনি দেখা হবে না, কোন নেতার পিছনে আপনি ঘুরেছেন তাও দেখা হবে না, কার সঙ্গে সঙ্গ দিয়েছেন তাও দেখা হবে না। ফায়াযরিবুহু দারবাতাম বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে জোরে আঘাত করা হবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, 70 গজ মাটির নিচে চলে যাবে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, যত আপনাকে নির্যাতন করা হোক না কেন আপনি মারাও যাবেন না, বাঁচবেন না, এত জোরে জোরে চিৎকার মারবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এত জোরে জোরে চিৎকার মারবে, হাত্তা ইয়াসিহু সায়হাতান, এত জোরে জোরে চিৎকার মারবে কুল কায়নাত শুনতে পারবে। ছাগল বাঁধা থাকলে রশি ছিঁড়ে পালিয়ে যায়, গরু বাঁধা থাকলে রশি ছিঁড়ে পালিয়ে যায়, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র ইল্লা সাকালাইন, দুইটি প্রাণী, 1 নাম্বার মানুষ আর 2 নাম্বার হচ্ছে জিন, এরা শুধু শুনতে পারে না, এরা শুধু শুনতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বলেন আল্লাহ তাদাফানু, যদি কবরের মধ্যে কি চলে একটা বার যদি তোমরা দেখতে পারতে, কেমনে দাফন করতে হয় সেইটাও পর্যন্ত তোমরা ভুলে যেতে। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে রাস্তা হাঁটছেন, হঠাৎ করে আল্লাহর নবী চিৎকার মেরে ডাক দিয়ে বলে উঠলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন আমরাও তার সঙ্গে বললাম কাব্বারনা মাআহু, আমরা আল্লাহু আকবার বলে উঠেছি। আল্লাহর নবী বিশ্ব নবী একটু পরেই বললেন ইয়া সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন আমরাও নবীজির সঙ্গে ইয়া সাব্বাহনা মাআহু, আমরাও তার সঙ্গে সুবহানাল্লাহ পড়লাম। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে তাকবীর বলে উঠলেন এর কারণটা কি আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন ও সাহাবীরা, আমরা যখন পথ চলছিলাম পথের পাশে একটা কবরে আযাব হচ্ছিল, ডান পাশের মাটিগুলো এত জোরে জোরে চাপ দেয়, বাম পাশের মাটিগুলো এত জোরে জোরে চাপ দেয়, এই সোয়াহাত বডিটা রসুনের চোচার মতো পাতলা হয়ে গিয়েছে। লোকটা জোরে জোরে চিৎকার করতেছে, তোমরা তো কেউ শুনতে পারো নাই, আল্লাহ আমাকে শোনার তৌফিক দিয়েছেন, আমি দয়ার নবী আর চুপ থাকতে পারি নাই, সঙ্গে সঙ্গে বলে উঠেছি আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। আমি যখন আল্লাহু আকবার বলেছি, তোমরাও যখন আল্লাহু আকবার বলেছ, দয়ার আল্লাহ ওই কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। আমার আপনার মা বাবা, আমার আপনার প্রিয় মানুষের কবরগুলোকে আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা কবরগুলোকে যেন জান্নাতের বাগান বানাই দেন, সকলেই বলি আমিন। কলিজার টুকরা ভাইয়ের আমার, কবরের জন্য প্রস্তুত নিতে হবে। আছেন তো রাজি ইনশাআল্লাহ? কবরে যেতে হবে, আমরা বেঁচে আছি এটাই বড় আশ্চর্যের বিষয়। যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীকে আমরা চিনতে পারি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী, দয়ার নবী মায়ার নবী যখন কান্না করতেন সিজদায় গিয়ে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান লাগাই দিতেন, কি যেন বিড়বিড় করে বলে আর কেমন করে জানি কান্না করে।
কানটা লাগাই দিয়ে শোনে আমার দয়ার নবী বারবার ইয়া উম্মতি বলে কাঁদতে থাকে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের সবচাইতে কষ্টের দিন কোনটা আমি একটু জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওগো আয়েশা, তুমি তো আমার অতীতগুলোকে স্মরণ করায় দিলাম। যেদিন আমার দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না, আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই দিন আমি বড্ড একা হয়ে পড়লাম। তায়েববাসীদের কাছে চলে গেলাম। ওই যে উঁচু উঁচু পাহাড়গুলো পাড়ি দিয়ে তায়েববাসীদের কাছে আমি গেলাম। কালিমার দাওয়াত নিয়ে, তাওহীদের বাণী নিয়ে তাদের কাছে যখন আমি দাওয়াত দিলাম, তারা তো প্রত্যাখ্যান করেছে, তারা তো গ্রহণ করে নাই গো আয়েশা, বরং তারা পিছনে আমাকে কুকুর লেলিয়ে দিয়েছে। কিন্তু ওই মানুষগুলো আমাকে না চিনতে পারলেও অবলা জাত কুকুর আমাকে চিনতে ভুল করে নাই। বলুন আল্লাহু আকবার। কুকুর আমি নবীকে যখন দেখেছে, কুকুর আর সামনের দিকে যায় না। ওই কাফির বেঈমানেরা পিছন দিক থেকে তারা বখাটে যুবকদেরকে লেলিয়ে দিল। ওই বখাটে যুবকগুলো আমার পিছনে এত জোরে জোরে পাথর ছুটছিল আয়েশা, আমার শরীর থেকে ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হচ্ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী কান্নায় ভেঙে পড়লেন। যায়েদ বিন হারেসা ছিলেন আল্লাহর নবীর সঙ্গে। যায়েদ বিন হারেসা বলেন, ওই যে পা আর জুতা এমন ভাবে রক্তের কারণে লেগে গিয়েছে, আমি টেনে টেনে খুলতে পারছিলাম না। দুই পাশ থেকে ফেরেশতারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বার শুধু আপনি বদদুয়া করেন, পুরা তায়েববাসীকে আমরা ধ্বংস করে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী দায়িত্বহীন কণ্ঠে ডাক দিয়ে বললেন, লান উবাসা লাআন। ও ফেরেশতারা, আমি বদদুয়া করার জন্য আসি নাই, আমি বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। আমি তো এসেছি রহমত হিসাবে। আমি তো দুনিয়ার জমিনে এসেছি